আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে বুটস্ট্র্যাপকে কিভাবে আমরা অফলাইন ইউজ করতে পারি বা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে চলে আসব getbootstrap.com। আসার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো কারেন্টলি এবং ভি ফর ভার্সন এখানে আছে 5.3.3। এখানে একটা ডাউনলোড নামক একটা অপশন আছে। তো আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, এই ডাউনলোড অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে প্রথমেই যে একটা অপশন দেবে সেটা হচ্ছে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস। ওকে, তো আমরা করব কি, এই যে ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো আমরা জিপ ফাইলটা দেখি, জিপ ফাইলটা এরকম হবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি এইটাকে আনজিপ করা বা এক্সট্র্যাক্ট করা। তো আমার এখানে দেখেন কিছু অপশন আসছে, তাই না? তো আপনার কম্পিউটারে যদি এই অপশনটা না আসে তাহলে আপনি যেটা করবেন, উইনরার নামক একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, উইনরার। সেই উইনরার সফটওয়্যারটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করলে এই অপশনগুলো চলে আসবে। ওকে, এখন আমার কাজ হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করা। তো আমি এটাকে এক্সট্র্যাক্ট করলাম, করার পরে যেহেতু এক্সট্র্যাক্ট করেছি সেহেতু জিপ ফাইলের দরকার নেই, জিপ ফাইলটাকে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা সিএসএস এবং জেএস দেখতে পাচ্ছি, এই দুটাকে আমরা কাট করে আমাদের যে মেইন ডিরেক্টরি বা ফোল্ডার সেখানে আমরা রাখলাম। এটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এই যে সিএসএস এর মধ্যে থেকে আমরা একটা ফাইল নিব, অনলি একটা, সেটা হচ্ছে bootstrap.css, সরি bootstrap.min.css, এইটা, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, অল সিলেক্ট করার পরে bootstrap.min.css কে ডিসিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এগুলাকে ডিলিট, এগুলো লাগবে না। ওকে, এরপরে আমরা আসি জেএস। জেএস থেকে আমরা একটা ফাইল নিব, সেটা হচ্ছে bootstrap.bundle.min.js, হ্যাঁ। ওকে, এই বান্ডেলটা নিলে কি হবে, সকল জিনিসগুলা মানে সকল যেই ফাইলের কাজগুলা এখানে বান্ডেল আকারে থাকে আর কি, হ্যাঁ। ওকে, আমরা এইটাকে রাখলাম, দেন বাকিগুলাকে রিমুভ করে দিব। ওকে ওকে, ডিলিট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই index.html আছে এটার সাথে কি করা, এই সিএসএস আর জেএস কে লিংক করানো, হ্যাঁ। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিংক সিএসএস এ যাচ্ছি, যাওয়ার পরে এখানে তো বুটস্ট্র্যাপ সিএসএস স্টাইল সিএসএস হবে না, আমরা এখানে কি করব, সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকবো, ঢোকার পরে bootstrap.min.css। ওকে, আর এখানে যেটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট, আমরা সোর্সে চলে যাচ্ছি। ওকে, দেন জেএস ফোল্ডারের মধ্যে আমরা bootstrap.bundle.min.js। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এখন h1 এ কিছু একটা লিখি যে lorem5, হ্যাঁ, অ্যান্ড দেন আমরা একটা ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করলাম, আমরা বললাম হচ্ছে টেক্সট ডেঞ্জার, হ্যাঁ। ওকে ওকে, টেক্সট ডেঞ্জার, ওকে ফাইন। অ্যান্ড দেন আমরা যদি এখানে যাই, ওকে ডেঞ্জার হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি যে আমরা একটা, এই যে আমাদের স্ক্রিপ্টটা লোড করলাম, অর্থাৎ জেএস স্ক্রিপ্টটা লোড করছে, এটা আসলে কাজ করছে কিনা। তো এটার জন্য আমরা একটা কাজ করি, কোথায়, ন্যাপবার, হ্যাঁ। তো আমরা একটা ন্যাপবার নেব আর কি। তো আমি এই ন্যাপবারটা নিচ্ছি, এটার আউটপুটটা এরকম, কপি করলাম, করে আমি ন্যাপবারটা ইউজ করে দেখতে চাচ্ছি যে আসলে ন্যাপবার ঠিক মতো কাজ করছে কিনা। ওকে, ক্লিক করলাম। ওকে, এই যে দেখুন সুন্দর কাজ করছে, তাই না? ওকে, আমরা যদি এখন ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এটাকে ফোন মোডে রাখছি, দেন ক্লিক করি। ওকে ওকে, খুব সুন্দর কাজ করছে। ওকে, তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, যে কিভাবে আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ যেই ফ্রেমওয়ার্ক আছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এইটার ফাইল ডাউনলোড করে কিভাবে ইউজ করতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আমাদের যেই মডেল, এই যে এইটা অনুসারে মূলত কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।